নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির সমীকরণ প্রতিনিয়তই পাল্টাচ্ছে। এক সময় ভারত যখন সস্তায় রাশিয়ার তেলের ওপর নির্ভরতা তৈরি করেছিল, ঠিক তখনই দেখা দিয়েছে নতুন মোড়। টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত মার্চের তুলনায় ভারতের রাশিয়ান তেলের আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু কেন? একদিকে হরমুজ প্রণালীর অবরোধ বজায় রয়েছে, অন্যদিকে রাশিয়ার সাথে তেলের বাণিজ্যে ভারত কিছুটা পিছু হটছে। আজকের ভিডিওতে আমরা এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির গভীরে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখুন, হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের অয়েল লাইফলাইন। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের এক পঞ্চমাংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার ফলে এই পথে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ভারত তার তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো যেমন ইরাক, সৌদি আরব থেকে আমদানি করে। এই পথ অবরুদ্ধ হওয়া মানেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তা। মার্চ মাসে রাশিয়ার তেলের আমদানি রেকর্ড ছুঁয়েছিল, কিন্তু বর্তমানে তা কমেছে। এর পেছনে প্রধান তিনটি কারণ উল্লেখ করা যেতে পারে, যেমন পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে অর্থ লেনদেনে ভারত সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে রাশিয়ার উপর G7 দেশগুলোর প্রাইস ক্যাপ কার্যকর করার চাপ বাড়ছে। এছাড়াও লোহিত সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনার কারণে শিপিং খরচ এবং বীমা প্রিমিয়াম অনেক গুণ বেড়ে গেছে। ফলে রাশিয়ার সস্তা তেল এখন আর কতটা সস্তা থাকছে না। ভারত একক কোনো দেশের ওপর নির্ভর না থেকে পুনরায় মধ্যপ্রাচ্য এবং আমেরিকার বাজারের দিকে নজর দিচ্ছে, যাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভারত সরকার সবসময় ইন্ডিয়া ফার্স্ট নীতিতে বিশ্বাসী। সস্তায় রাশিয়ার তেল কেনা ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করেছিল। তবে বর্তমানে রাশিয়ার তেলের ডিসকাউন্ট বা ছাড়ের পরিমাণও আগের থেকে অনেক কমে গেছে। যখন রাশিয়া তেলের দাম এবং পরিবহন খরচ ইরাকি বা সৌদির তেলের সমান হয়ে যায়, তখন ভারত প্রথাগত সরবরাহকারীদের দিকেই ঝুঁকে পড়ে। তাছাড়াও রাশিয়ার উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ভারতের ব্যাংকিং সেক্টরকেও কিছুটা সতর্ক করে তুলেছে। হরমুজ প্রণালীর অবরোধ দীর্ঘস্থায়ী হলে শুধু ভারত নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খাবে। ভারত বর্তমানে যা করছে তাকে বলা যায় ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ ভারত রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, আবার পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও পড়তে চায় না। রাশিয়ার তেল আমদানি এই নিম্নমুখী প্রবণতা কি সাময়িক, নাকি ভারত তার শক্তির উৎসে আমূল বদলে ফেলেছে? হরমুজ প্রণালীর পরিস্থিতি আগামী দিনে তেলের দামকে কোথায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ভারত কি রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে সঠিক কাজ করছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।